আর আমার কাজ কি উড়ে উড়ে বেড়ানো, ঘুরে ঘুরে বেড়ানো। এটা একটু পরে তো, হ্যাঁ ওটাও ভালো লাগছে। দোল পূর্ণিমা নিশি নির্মল আঁকা মানে 2-3 ঘন্টার মধ্যে সব হাওয়ায় উড়ে গেছে। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর এইমাত্র মায়ের সাথে কথা বললাম, মা বলল আজকে ওখানে নাকি শীতটা একটু কম কলকাতার দিকে, আর আমাদের এখানে শীতটা আছে যেরকম নর্মাল এই 3-4 দিন ধরে পড়ছিল সেরকমই আছে, খুব একটা কমেনি আমাদের এখানে, মানে ওদিকে কমলেও এদিকে কমেনি। আর জানো তো কালকে আমার দিদির মেয়ের বার্থডে গেছে, সেটা আবার আমাদের বাড়িতে করেছে। মানে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, যারা পুরনো মেম্বার তারা জানোই, দেখেইছো আমার বাড়ি। তো সেখানে সবাইকে নিমন্ত্রণ করেছিল, সবাই এসছিল, কি মজা না, সবাই আমাকে ভিডিও কল করেছিল। আমি মিস করলাম একটু যে সবার সাথে একসাথে দেখা, আনন্দ, মানে একটা অনুষ্ঠান হলেই হয়, সেটা দূরে থাকলে সম্ভব হয় না। মানে যারা দূরে থাকো তারা তো জানোই যে কোনো অনুষ্ঠানে ওরকম চট করে যাওয়া যায় না, কি করা যাবে, ভিডিও কলের মাধ্যমেই ওদের সাথে ছিলাম। একটু একটু মনটা খারাপ হয়েছে, আর কিছু না। মাকে এখানে সবকিছু শিখিয়ে দিয়েছি, মা কিন্তু এখন ক্লাউড কিচেনের রান্না সামলাচ্ছে। এটা হচ্ছে উপমা, এই যে 5 স্টার আসবে তো। মা এখন সব পারে, নিজে ঘরের রান্নাও সামলাচ্ছে আর এদিকে ক্লাউড কিচেনের রান্নাও সামলাচ্ছে। এই সকাল সকাল দেখো 11টা বাজে, এর মধ্যে মাছের ঝোল হয়ে গেছে রান্না করা। এই দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। কত ব্যস্ত মহিলা। আর আমার কাজ কি উড়ে উড়ে বেড়ানো, ঘুরে ঘুরে বেড়ানো। এই মা এখানে রেডি হয়ে বসে আছে আর নতুন সোয়েটারটা পরেছে। এদিকে অভিকও রেডি হয়ে গেছে। আর আজকে মানে কি, এখন এক একদিন এক একটা কাজ নিয়ে বেরোই। অভিকের তো 2টো থেকে অফিস থাকে, সেজন্য সব কাজ একবারে নিয়ে বেরোতে পারি না। এখন যাচ্ছি মায়ের চশমা বানাতে। সেই যে দেখিয়েছিলাম যে চোখের হসপিটালে গেছিলাম, সেই দেখানো হয়েছে, কিন্তু চশমা আর বানানো হচ্ছে না। এই কাজ সেই কাজ, এই কাজ সব কাজ হচ্ছে, চশমা বানানো হচ্ছে না। তো আজকে আমরা একদম তড়িঘড়ি করে যাচ্ছি, চশমাটা আজকে বানিয়ে দিতেই হবে। তাই যাচ্ছি টাইটান আই প্লাসে। না টাইটান আই প্লাস যাবো তো, না কোথায় যাবো? ও লেন্স কার্ট, আচ্ছা আচ্ছা, টাইটান আই প্লাস না, লেন্স কার্টে যাচ্ছি। টাইটান আই প্লাসটা একটু হাইফাই হয়ে যায়, লেন্স কার্টটা একটু বাজেটের মধ্যে আসে। সুন্দর এখানে রোদ্দু এসছে। আমাদের ফ্ল্যাটটা এত খোলামেলা, এখানটায় এদিক থেকে রোদ্দু আসছে, দেখো অনেক জায়গা। এত শীত করছে, মা বলছে, মাকে দেখে মনে হচ্ছে মা ফরেন থেকে এসছে। আর আমরা কিচ্ছু গায়ে দিইনি, অভিজ্ঞতা আমি এমনিই যাচ্ছি বলে আমাদের মনে হচ্ছে আমাদের কত গরম শরীরে। এত রোদ এখানে, কি সুন্দর নিচটায় রোদ্দু আসে। মানে এই শীতকালে একটু মনে হয় রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্দু পোহাই গরমের জন্য, কিন্তু ঘর সংসারের এত কাজ, এত তারা, সময়ই হয়ে ওঠে না। দেখো কি সুন্দর রোদ্দুটা, আরাম লাগছে রোদের মধ্যে। এই যে লেন্স কার্টটা, এই লেন্স কার্টটাই এখন আমরা যাব। দেখো না, একটা অন্তত পছন্দ তো করো, তারপরে আমি বলছি। এই ফ্রেমটা আমার, এইটা আমার রয়েছে বাড়িতে। মা এদিকটায় আসো একবার, এটা একটু পরে তো, হ্যাঁ ওটাও ভালো লাগছে। হ্যাঁ এটা একটু বড়, সরে যা, বাহ এটাও ভালো লাগছে দেখতে। দেখ এখানে এগুলো সিলেকশন হয়েছে, আরো হচ্ছে সিলেকশন। এই 3টের মধ্যে যেটা হালকা সেটা নাও, তিনটেই তোমার ভালো লাগে। তিনটেই মোটামুটি, তিনটেরই ফটো নিয়ে বার করে নিও। এটা আমাদের একটা ফাইনালি সিলেকশন হয়ে গেছে এই ফ্রেমটা। আর বাই 1 গেট 1 যেহেতু আছে, আমরা আরও একটা চুজ করছি। এটা হচ্ছে অকেশন পারপাস ফ্রেমটা, আর এখান থেকে যে কোনো একটা হবে, এটা হবে রেগুলার পারপাস। একটা সানগ্লাস নিই আমি, একটা সানগ্লাস নিই। এটা দেখ তো, আমার দিকে দেখ না, তোর দিকেই তো দেখছি, ভালো লাগছে না? এটা আমার বেশি সুন্দর দেখে। ভালো লাগছে এটা দেখতে, ভালোই লাগছে। আগেরটা কোনটা? এটাই ছিল না?
বেশি করে লাগছে না তোমার মুখে? তা একটু মুখে বড় বড় পড়েই মেয়েরা। হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ, আর কোনো সেরকম দেখছিস না? না আর পছন্দ সবুজ পাচ্ছি না। আমাদের এই 3টে চশমা ফাইনাল হলো, এই 3টে আর আমার এই সানগ্লাসটা। এই যে মা কেমন লাগছে? ভালো লাগছে। ওগো তোমার অফিসে লেট হয়ে যাচ্ছে? অলরেডি 25 মিনিট লেট চলছে। 25 মিনিট লেট হয়ে গেছে। এখানে আসলাম, একটু লেট আমাদের হয়েই গেল, মানে ভালো মতোই লেট হয়ে গেল। 25 মিনিট অফিসের লেট হয়ে গেছে, আর একটু কাজ বাকি আছে, সেটা করে তারপর একদম তাড়াতাড়ি বাড়ি যাবো। আজ বৃহস্পতিবার, তো এসে মা তো সকালবেলা দেখলে রান্না করে রেখে গেছিল, আর আজকে আমাদের বেশি কিছু রান্না হয়নি, শুধুই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ব্যাস, আর কিছু হয়নি। কালকে এত দেরি করে মাকে খাইয়েছি, এর জন্য মা আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে রেখে গেছে। আর বৃহস্পতিবার বলে এখানে সব ঠাকুরের বাসন মাজছি, ঠাকুর পুজোটা সন্ধ্যেবেলা দেবো। বৃহস্পতিবারের পুজো না তাড়াতাড়ি করে হয় না, একটু দেরি হয়, তো পাঁচালি করে দিতে হয়, ঘরটর পাততে হয়, তো সেটা আমি সন্ধ্যেবেলা করবো। এখন ঠাকুর বাসনগুলো মেজে রোদে দেবো, আর ওদিকে ভাত ফুটছে, ভাত হলে আমরা লাঞ্চ করে নেব। কালকের এই ডাল রয়েছে, এই ডালটা আর ওদিকে চলবে না, কেন? মায়ের হাতের সুন্দর সুন্দর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খাবে বলে। দেখি, ও মাছের পেটিটা কোথায়? নিচে পড়ে গেছে না? আচ্ছা, ছেলের জন্য পেটি, শাশুড়ি আর বৌমার জন্য মাছের গাদা। এখন সন্ধ্যা লাগছে, কি সুন্দর হাওয়া বইছে দেখো, এইটা দুলছে হাওয়াতে, আর আকাশটা এত ভালো লাগছে দেখতে, মানে হলুদ রঙের হয়ে রয়েছে চারিদিকটা, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এদিকে আমার ঠাকুর বাসনগুলো শুকিয়ে গেছে সব। এখন ঠাকুর পুজোটা দিয়ে নেব, সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যাবেলা ঠাকুর পুজোও দেবো, সন্ধ্যাও দিয়ে নেব। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস, শুনিল কি নারদেরে বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ। সদাগর শুনি তাহা বলে অহংকারে, যে জন দুঃখেতে থাকে সে পুজে লক্ষ্মীরে। লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মীবত ধরাধামে প্রচার হইল। আমাদের সামনে যে বাঙালির দোকানটা আছে, সেটার সাথে আমাদের নাম্বারটা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, মানে গ্রুপে যেরকম থাকে সেরকম। তো সেখানে কালকে মেসেজ করেছিল, শীতের সব সবজি আসছে, শিম, বেগুন, শাকালু, লতি, মোচা, সব থেকে মেন জিনিসটা আসছে পেঁয়াজকলি। সমস্ত জিনিস তো বাঙালি সবজিটার কাছেই, মানে বাঙালি যে বাজারটায় যাই সেখানেই পাই, কিন্তু পেঁয়াজকলিটা পাওয়া যায় না। তো খুব এক্সাইটেড, যাচ্ছে না, শাকালুও পাইনি কোনোদিন, শাকালুও নেব, পেঁয়াজকলি তো নেব, আর দেখি আর কি কি নেওয়া যায়। চলে এসেছি আমাদের বাঙালি দোকানটায়, ওই যে কর্নারে বাঙালি দোকানটা। পেঁয়াজকলি খতম, 3:30 না 4টের সময় আসলো না? बैंगन लोती नहीं चाहिए। যেটা নেব বলে আসলাম সেটাই নেই, পেঁয়াজকলি শেষ, ভালো বেগুন শেষ, দুঃখ পেলাম। মানে 2-3 ঘন্টার মধ্যে সব হাওয়ায় উড়ে গেছে, সব বাঙালিরা শেষ করে দিয়েছে এখানে। अच्छा देखिए,
কিচ্ছু নেই, শেষ হয়ে গেছে সব শেষ, শুধু শাক আলু পেয়েছি আর একটা লাউ পেয়েছি, বেগুন বেগুন কিচ্ছু নেই। এদিকে হচ্ছে কষা কষা মাংস আর এখানে হচ্ছে গরম গরম রুটি। আজকে কিন্তু কষা মাংসের সাথে পরোটা বা লুচি নয়, রুটি। হেলথের দিকে একটু দেখতে হবে, খালি খেলে হলো না। সামনে আবার 25শে ডিসেম্বর আসছে, নিউ ইয়ার আসছে, তখন তো ভালো ভালো খাবোই। আর এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, যারা নতুন নতুন দেখছো ভিডিওটা, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার আসছি, আটার হাতে বলছি টাটা। আটা মেখেছি, পুরো হাতে লেগে রয়েছে। টাটা।